বিদেশে এসে আমরা যতটা সুন্দর ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিই, তার আড়ালে থাকা এই দুপুরগুলো খুব একটা সহজ হয় না। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার দুপুর থেকে সন্ধেটা আমি কিভাবে কাটাই ভীষণ একলাই বাড়িতে, কারণ সায়ন্তন অফিসে চলে যায় আর আমি বাড়িতে থাকি একা। খাওয়া দাওয়ার পরে বাজারে যাওয়া থেকে শুরু করে রান্না অবধি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় দুপুর 12:40 আর আমি এখন এসেছি, জাস্ট স্নান করলাম, ফ্রেশ হয়েছি আর খাবো এখন। আজকে আমি বাড়িতে একাই আছি, ও নেই। আর যেদিন একা থাকি সেদিন একা একা খেতে একটু খারাপ লাগে, কিন্তু আস্তে আস্তে অভ্যাসও হয়ে গেছে। প্রায় 2 বছর মতো হয়ে গেল এরমই চলছে। এমনিতে সপ্তাহেও 2 দিনই অফিস যায়, তো 2 দিনই আমাকে একা খেতে হয়। তো ঠিক আছে, চলুন আজকে আমার লাঞ্চ মেনুতে আছে, আপনাদের সাথে দেখাচ্ছি। আজকে আমি আমার দুপুর থেকে সন্ধেটা কিভাবে কাটে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সবাই বলে বিদেশের জীবন মানেই অনেক চাকচিক্য আর বিলাসিতা, কিন্তু এই সুন্দর দেশ নেদারল্যান্ডসে আসার পর আমি বুঝেছি প্রবাস জীবন মানে আসলে নিজেকে নতুন করে চেনা। যখন ঘর ভর্তি মানুষ থাকে না, নেই কোনো পাড়া প্রতিবেশীর কোলাহল, তখন এই একাকিত্বটাই হয়ে ওঠে আমার নিত্যদিনের সঙ্গী। সত্যি কথা বলতে গেলে এই সময়টাকে কিন্তু আমি ভীষণ এনজয়ও করি। আর এই যে শ্রীকৃষ্ণা, আর এই সুন্দর জায়গাটা আমি অনেক কষ্টে তিল তিল করে সাজিয়েছি বলতে পারেন, কারণ একবারে সব কিছু তো কিনি না, বা কেনা হয়ও নি, বা বাড়ি থেকে নিয়ে আসাও হয়নি। তার মধ্যে সব থেকে বড় যে শখটা এখন আমার তৈরি হয়েছে, সুন্দর করে ঘর গোছানো, সব কিছু সুন্দর পরিপাটি করে রাখতে ভীষণ বেশি ভালো লাগে। আজকে চলুন আপনাদেরকে দেখাবো এই 7 সমুদ্র 13 নদী পাড়ে এই স্বপ্নের দেশে আমার দিনগুলো ঠিক কিভাবে কাটে। একা থাকা মানেই কি কেবল মন খারাপ, নাকি এর মধ্যেও লুকিয়ে আছে ছোট ছোট আনন্দ? চলুন আজ আমার একাকিত্বের গল্পটাই আপনাদের শোনাই। মেঘলা ওয়েদার, বেশ অনেকদিন ধরে এখানে রোদের দেখা পাওয়া যাচ্ছে না, আর আমাদের এই জানলাটার থেকে একদম হালকা হালকা একটু একটু বাতাস আসছে। আর অনেক দিন ধরে আমরা টিকিট রেজও করে রেখেছি, বাট এখনো সারাতে আসেনি। তাই নেদারল্যান্ডসে এই রোদ্দু এই বৃষ্টি ঠিক যেন মানুষের মনের মতো, কখনো মনে ভীষণ আনন্দ, কখনো আবার বেশ দুঃখ। হালকা হালকা করে গরম করে নিচ্ছি। আর এই যে দেখুন কতটা ছোলা আমি ভিজিয়েছি। এই ছোলাগুলো এখান থেকে কেনা, তবে আমি জানি না এগুলো কী রকমের ছোলা, কিছু ভিজেছে আর কিছু ভেজেনি, কে জানে কেন এরম হয়েছে। আজকে ইচ্ছা আছে বিকেলের দিকে সেই ছোটোবেলায় আলু ছোলা দিয়ে একটা তরকারি বানানো হতো না, ওরম বানানোর ইচ্ছা আছে, তো দেখি বানাবো। আর হচ্ছে যে আজকে একটা পার্সেল দিয়ে গেছে, আর সেই পার্সেলটার মধ্যে আছে আমার মোস্ট অ্যাভিটেড একটা জিনিস, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভীষণ বেশি এক্সাইটেড। তো আর কিছুক্ষণের মধ্যে খাওয়ার পরেই না হয় সেটা নিয়ে বসা যাবে। তো চলুন এখন তাড়াতাড়ি করে খাবার গুছিয়ে নিই, তারপর খাবার। নেদারল্যান্ডসে দুপুরগুলো একটু বেশিই শান্ত থাকে, বাইরের কোনো কোলাহলই যেন কানে এসে পৌঁছায় না। জাস্ট নিজের কাজ করার শব্দ, নিজের হাত পা চালানোর শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাই না। আজকের লাঞ্চ মেনুতে আছে ওই সব কিছু মিক্সড একটা ফ্রাইড রাইস মতো বানিয়েছিলাম, যেখানে এগ, তারপর সমস্ত রকমের সবজি দেওয়া আছে, আর স্যালাড, আর সাথে নিয়ে নিয়েছি একটু গ্রিক ইয়োগার্ট। যখন বাড়িতে থাকতাম তখন তো সবাই মিলে একসাথে বসে বেশ গল্প করে করে খাওয়া দাওয়া করতাম, আর তখন খাবারের ভ্যারাইটিও ছিল হাজার রকমের। ভাত, ডাল, শুক্তো, 5 রকমের ভাজা, মাছ, মাংস, ডাল, চাটনি, পাঁপড়, সব কিছু দিয়েই প্রায় দুপুরের খাওয়া হতো। আর এখন এখানে চলে আসার পর তো আর এত কিছু বানিয়ে ফেলা হয় না, আর বানাতে পারবও না এত একসাথে। জানি না মা দিদারা কি করে পারতো। তাই আমাদের এই সব অল্পেতেই দিন চলে যায়। যেদিন দেখি শাকসবজি নেই সেদিন খানিকটা স্যালাড কেটে নিই। অনেক সময় ভাবি দেশ থেকে কত দূরে চলে এসেছি, কিন্তু ওই দেশের খাবারগুলোর স্বাদই যেন শেকড়ের কাছে নিয়ে যায়। সেই সকালবেলায় জলের মধ্যে চিয়া সিড, লেবু, শসা আর পুদিনা পাতা ভিজিয়ে রেখেছিলাম। এটা ডিটক্স ওয়াটার বানিয়েছিলাম। এটার মধ্যে আছে লেবু, চিয়া সিডস, পুদিনা পাতা আর শসা। বেশ ভালো খেতে হয়েছে। চলুন খাবারটা এবারে টেবিলে নিয়ে যাই। আর এখানে তো টেবিলে বসার মতো আমার সাথে আর কেউ নেই,
একা একা খাওয়ার সময়টাতে একটু ফোনের ওপাশে থাকা বাবা মায়ের সাথে কথা বলি, আর এভাবেই নিজের দেশ আর এই স্বপ্নের দেশের মধ্যে একটা সেতু তৈরি করে রেখেছি। এখানকার ডাচ মানুষজনরা কিন্তু হাত দিয়ে কখনোই খাবার খান না, ওনারা সব সময় চামচের ব্যবহার করেন, কিন্তু আমরা আবার দেশি মানুষ, আমাদের জন্যে হাতে করে খাবার না খেলে যেন খাবারের স্বাদই বাড়ে না। বিদেশে এসে আমরা যতটা সুন্দর ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিই, তার আড়ালে থাকে এই দুপুরগুলো। খুব একটা সহজ হয় না। যখন দেশে থাকতাম তখন খাওয়ার সময় হয়তো মা পাশে বসে থাকতো, কিংবা কারো না কারোর সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ হয়ে যেত। কিন্তু নেদারল্যান্ডসের এই ছিমছাম নিরিবিলি ডাইনিং টেবিলে আজ আমি আর আমার একাকিত্ব। কখনো কখনো ভাতের গ্রাস মুখে তুলতে তুলতে মনে হয় বাড়িতে আজ কি রান্না হলো। এই যে নিজের পছন্দের রান্নাটা একা একা খাওয়া, এটাও এক রকমের যুদ্ধ। স্বপ্নের দেশে আসার আনন্দ আছে ঠিকই, কিন্তু সেই স্বপ্নের জন্য কাছের মানুষগুলোকে পেছনে ফেলে আসার যে শূন্যতা, তা প্রতিবার খাওয়ার সময় ঠিকই জানান দেয়। প্রবাসে আমরা পেট ভরে খাই ঠিকই, কিন্তু অনেক সময় মনের খিদেটা মিটতে চায় না। এরপরে আছে কাজ, যেটা হচ্ছে যে পুরো রান্নাঘরটা ক্লিন কর। খাওয়া শেষ হয়ে যাওয়ার পর এই খাওয়ার প্লেটগুলো যখন নিজেই ধুয়ে ফেলি, তখন বুঝতে পারি প্রবাসে স্বাবলম্বী হওয়া কাকে বলে। দেশে থাকাকালীন হয়তো এই কাজগুলোর কথা কোনোদিনও ভাবতেই হয়নি, কিন্তু নেদারল্যান্ডস আমাকে শিখিয়েছে নিজের কাজ নিজে করার আনন্দ। দুপুর, আর আমি যাচ্ছি মার্কেটে, এমনি অ্যালবার্টাইন, অ্যাডসেন এইসব দোকান টুকটাক জিনিসপত্র কেনার আছে। খুবই ঠান্ডা পড়েছে, তাই দুপুরে খাওয়া দাওয়ার পর যখন আর ঘরে বসে থাকতে মন চায় না, তখন মনে হয় যাই বাজার দোকান থেকে যা সমস্ত জিনিসপত্র লাগবে সেগুলো নিয়ে আসি, আর একটু হাঁটাচলাও করে আসি। এখন কিন্তু দুপুর 2টো বাজছে, বাইরে দেখে আপনি বুঝতে পারবেন না নেদারল্যান্ডে কত রকমের চা পাওয়া যায় দেখুন একবার। এখানে তো বেশিরভাগই আমরা ইন্ডিয়া থেকে নিয়ে আসা আমাদের দার্জিলিং টি খাই, তবে সব সময় না অত করে বানাতে ইচ্ছে করে না, তাই এরকম টি ব্যাগগুলো কাছে রাখি, গরম জলের মধ্যে দিলেই হয়ে যায়। সেখান থেকেই ভাবছি কোনটা নেব। মার্কেট ঘুরে আর জিনিসপত্র কিনে দাম করে সোজা চলে এসেছি বাড়ির পথে। নেদারল্যান্ডে এত বড় বড় বিল্ডিংয়ের জানলাগুলো কিভাবে পরিষ্কার করে, আমি যখন প্রথম এসেছিলাম তখন খুবই অবাক হতাম। তারপরে আস্তে আস্তে থাকতে থাকতে বুঝেছি। ওই যে দেখুন, একটা মানুষ সুন্দরভাবে পরপর সব জানলাগুলো পরিষ্কার করে করে দিয়ে যাচ্ছে। বাজারে গেলে তো প্রচুর জিনিসপত্র কেনা হয়ে যায়, আর সেই সমস্ত ভারী ভারী ব্যাগ আনতে গিয়েই ওরম হাঁপাচ্ছিলাম। দেখুন কত কিছু নিয়ে এসেছি, কলা, ব্রোকলি, ফল, শাক, সবজি, খেজুর, কতই না কিছু। এই যে লাল রঙের যে ফলগুলো দেখছেন, এগুলোর নাম হলো র্যাশবেরি, আর পুরো 8টা মতো প্যাকেট ছিল, যেটার দাম নিল 2 ইউরো, মানে ভারতীয় টাকায় প্রায় 220 টাকা মতো। আর এখানে এই ব্রকলিটার দাম 1 ইউরো, মানে 100 টাকা। 6টা কলা থাকে, যেটার দাম নেয় ওই 1.29 ইউরো এরম করে। এখানে জিনিসপত্রের দাম বেশি হলেও জিনিসপত্রের কোয়ালিটি হয় ভীষণ ভালো, আর ফলের স্বাদ তো সে আর বলতেই হবে না। বাজার করে নিয়ে আসা আমার কাছে তাও সহজ মনে হয়, কিন্তু এই এত কিছু জিনিসপত্র জায়গার জিনিস জায়গায় রাখা, সেটা ভেবেই যেন মাথায় হাত। ওইদিকে আবার মাছও নিয়ে এসেছি, তবে মাছ এখন কাটাকাটি হবে না। এই সমস্ত জিনিসপত্র কোনোটা ফ্রিজে, কোনোটা বাস্কেটে, কোনোটা আবার অন্য জায়গায়, এই এক এক করে রাখতে রাখতেই আমার অনেকটা সময় চলে যায়। আর ফ্রিজ তো এতটাই ভর্তি হয়ে যায় যে জিনিসপত্র আর পরে খুঁজেই পাই না। আর আমাদের এখানে ফ্রিজটা না অতটা বড় নয়, বেশ অনেকটাই ছোট, তাই জিনিসপত্র রাখতেও অসুবিধা হয়। বাইরে থেকে এসেই আর কোনো সময় নষ্ট না করে আমি ছোলাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। ছোলাটা সেদ্ধ হয়ে গিয়েছে, আর এখন আমি ছোলাটাতে একটা ছোক মতো লাগাবো, যেটাতে জিরে আর লঙ্কা ফোড়ন দেব, তারপর পেঁয়াজ, রসুন আর লঙ্কা দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করব। আর খানিকক্ষণ পরেই সায়ন্তন বাড়িতে চলে আসবে, আর আধ ঘন্টা মতো সময়। ও আসার ঠিক আগেই আমি বিকেলের কিছু খাবার বানিয়ে রাখি, আর সাথে চাটা যদিও পরেই বানাই, কারণ আগে খাবারটা খাওয়া হয়।
তার খানিকটা সময় পরে চা খাওয়া হয়। এই বিকেলের সময়টা না আমার ভীষণ পছন্দের, কারণ এখন মনে হয় ঘরে আবার প্রাণ ফিরে এসছে। সারাদিন তো আমিই একমাত্র মানুষ, বাদবাকি সবাই জড়বস্তু, কেউ তো আর কথা বলতে পারে না। তাই অন্য কারোর আওয়াজ যখন কানে আসে তখন বেশ ভালোই লাগে। ও চলেও এসেছে, আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও পান।